বাড়িলতি রাজকচু চাষ। কখন বাড়িলতি রাজকচু চাষ লাভজনক? অরিজিনাল বাড়িলতি রাজকচুর বীজ, ফুল, পোয়া বা চারা। প্রিয় দর্শক, একটু নিচে আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা বাড়িলতি রাজকচুর অরিজিনাল বীজ, ফুল, পোয়া বা চারা। এই দেখেন, এটা অরিজিনাল গাছ। এই যে লতি বেরোনো শুরু হয়েছে শীতকালের শেষ প্রান্তে। দেখেন, এই মানের যদি চারা রোপণ করেন আপনারা, মাত্র ৩৫ দিনেই ফলন পাওয়া যায়। প্রিয় দর্শক, আপনার কাছে হয়তো ১০,০০০ টাকা রয়েছে, হয়তো ভাবছেন আপনি ১০,০০০ টাকায় অনেক দিন চালিয়ে নেবেন সংসার, কিন্তু এটা পুরোপুরি, এই ধারণাটা বা হিসাব নিকাশ পুরোপুরি ভুল। কেননা আপনি যদি ১০,০০০ টাকা পুঁজি খাটিয়ে আপনি বাড়িলতি রাজকচু চাষ করেন, সেখান থেকে মোটামুটি প্রায় ১ বছর ফলন পাবেন এবং আপনাদের সংসার অনায়াসে চলে যাবে। প্রিয় দর্শক, বাড়িলতি রাজকচু চাষ সারা বছর করা যায়, তবে এ সময় যদি বাড়িলতি রাজকচু চাষ করেন, মাত্র ৩৫ দিনে ফলন পাওয়া যায়। এই মানের যদি আপনারা চারা রোপণ করেন, আপনারা সরেজমিনে এসে চারা সংগ্রহ করতে পারেন, অথবা অনলাইনে সুন্দরবন কুরিয়া, করতোয়া কুরিয়া বা অন্যান্য সার্ভিসের মাধ্যমে চারা সংগ্রহ করতে পারেন। আমরা জমিগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষের দিকে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সব গাছে কিন্তু লতি আসা শুরু করেছে। প্রিয় দর্শক, বর্তমান প্রত্যেকটা জিনিসপাতির দাম কিন্তু আবার লাগামহীন হারে বৃদ্ধি পাওয়া শুরু করেছে। এই অবস্থায় আপনার সংসার পরিচালনা করতে হয়তো হিমশিম খাবেন। তাই আপনার কাছে যদি কিছু গচ্ছিত টাকা থাকে, অবশ্যই আপনি বিভিন্ন চাষাবাদের সাথে সম্পৃক্ত হন। যে চাষাবাদ করবেন, সেই চাষাবাদ থেকে কিন্তু আপনি কিছুদিন পর থেকে হয়তো মুনাফা অর্জন করতে পারেন। তাই আপনি চাষাবাদের সাথে সম্পৃক্ত থেকে সঞ্চয়ের দিকে প্রবণতা বাড়িয়ে দিন। এমন নয়, এমনটি করবেন না যে আপনার কাছে কিছু টাকা আছে, টাকা আপনি খরচ করবেন না, কিন্তু আপনাকে সংসার চালাতে হলে অবশ্যই খরচ করতে হবে। তাই এ সময় যদি আপনি বাড়িলতি রাজকচু চাষ করেন, যে মানের চারা আপনারা দেখতে পাচ্ছেন, তারপরে আমরা একটু দেখাই। দেখেন, এই মানের চারা যদি রোপণ করেন, মাত্র ৩৫ দিনেই ফলন পাবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে দেখা হবে এমন প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।